কাঁদলো না হায়রে বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা না মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সম্মানিত মুসলিম কিরাম, আসুন সর্বপ্রথমেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ এবং সবল রেখে মাসের মধ্যে আরবি প্রথম মাস মুহররমের দ্বিতীয় জুমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল অলসতা, সকল ক্লান্তি, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে দুনিয়ার উত্তম স্থান তথা তার ঘরে মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য চিৎকার দিয়ে আমরা একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, হায়াতুন নবী, নূর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে মানে তাজিমে আমরা একবার সালাতু সালাম দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে মুহররমের দ্বিতীয় জুমা, যে মাসের গুরুত্ব এবং ফজিলত পবিত্র কোরআনুল এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাস, রমজান মাস ছাড়া 4টি মাসকে আল্লাহ গুরুত্বপূর্ণ বলেছেন, খুবই মর্যাদাবান বলেছেন। 12টি মাসের কথাই আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12 মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে গণনা করা হয়েছে। এর মধ্যে 4টি মাস হচ্ছে মুমিন বান্দার জন্য বিশেষ মাস, যে মাসগুলির গুরুত্ব, ফজিলত, আমল, দান সদকা, খয়রাত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই 4টি মাসের নাম হচ্ছে, 1 নম্বর মাস হচ্ছে, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। কয়টি মাস ধারাবাহিকভাবে? 3টি মাস। জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম, অর্থাৎ শেষের 2 মাস আর প্রথমের 1 মাস, 3 মাস। আর আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার বান্দারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপহার। এখন বলতে পারেন, হুজুর রমজান মাস কই গেল? এই রমজান মাসের বাহিরে এই 4টি মাস আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয়। আবার এই 4টি মাসের প্রথম যে মাস সেটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে, বিশেষ করে 10-এ মুহররম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছু দেখা যায়, দিন রাত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে আমাদের দেখা এবং অদেখা, সব কিছুর রহস্য, সব কিছুর সৃষ্টির সময়কাল হচ্ছে 10-এ মুহররম। সুবহানাল্লাহ বলেন। আবার এটাকে আমরা আশুরা বলি। কি বলি? কোরআন এবং হাদিসের ভাষায় আশুরা, অর্থাৎ আশারা থেকে আশুরা শব্দটা এসেছে। আশারা মানে হচ্ছে 10। আশারা মানে কি? 10। একটু খেয়াল করবেন, শিক্ষণীয় বিষয় এখানে। এই আশুরাকে, মুহররমের 10 তারিখকে আশুরা বলার অনেক কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখের মধ্যে পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখযোগ্য কয়েকজন
নবী এবং রাসূলকে এই মুহররমের 10 তারিখে তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তাদেরকে আজাদ করেছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে, 10 মুহররমকে বলা হয় আশুরা। সুবহানাল্লাহ বলেন। কয়জন নবীকে? 10 জন। উল্লেখযোগ্য কয়জন নবীকে? 10 জন নবীকে আল্লাহ মুক্তি দান করেছেন, এই জন্য নাম দেওয়া হচ্ছে কি? আশুরা। তো আল্লাহ যদি এই 10 মুহররমকে কেন্দ্র করে পৃথিবী সৃষ্টি করতে পারেন, আবার এই 10 মুহররমে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, আবার আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে মাফ করে দিয়েছেন, তো আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারেন না? জোরে বলেন, পারেন না? এই জন্য আজকে নিয়ত করে বসেন, আপনার চাওয়া পাওয়া, আপনার গুনাহ, আপনার ভুল, আপনার পাপ, আপনার পুণ্য আল্লাহ পাক যেন যে 10 মুহররম অসংখ্য অগণিত নবী রাসূলকে মাফ করে দিয়েছেন, আল্লাহ যেন এই 10 মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, 10 জন নবী কে আল্লাহ আজাদ করছেন 10 মুহররম। আমরা নিছক শুধু কারবালার দিকে এটা আমাদের স্মরণে থাকে, কারণ সব কিছু হয়েছে কারবালার অস্তিত্ব 10 মুহররমের সাথে 100% মিল, এটাকে বাদ দেওয়ার কোনো অপশন আমাদের নাই। কিন্তু আমরা 1 থেকে 10 মুহররম এই মাসের আমল, এই মাসের ফজিলত আমাদের জানার দরকার আছে না নাই? এগুলা জানার পরে আমরা যাব সর্বশেষ যে এই 10 মুহররম যে কারবালার ইতিহাস, যেহেতু আগামী রোববার আপনাদের মসজিদে প্রোগ্রাম হবে, সেই কথা ইনশাল্লাহ আসবে, সেই কথা ইনশাল্লাহ আসবে। এর আগে আল্লাহ তাআলা আসেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররম কোন নবীকে প্রথমে আজাদ করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? জোরে বলেন, নাম শুনেছেন? তাহলে 10 মুহররম আল্লাহ কাকে সর্বপ্রথম ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালামের। কাকে? জোরে বলেন। কার হাত থেকে? ফেরাউনের হাত থেকে। কার হাত থেকে? আচ্ছা, এবার আসেন, এখানে এই মুহররম আমাদেরকে কি শিক্ষা দেয়? 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের মাথা দুনিয়ার কারো কাছে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাছে কারো কাছে নত হবে, আমাদের ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন। ফেরাউনের সে দাবি করেছে আমি খোদা। সে কি দাবি করেছে? আমি খোদা, এই পৃথিবীর মালিক আমি। মূসা, তোমার প্রভু এই পৃথিবীর মালিক নয়। এই ফেরাউনের কোন বর্ণনায় পাওয়া যায় 1 লক্ষ তার ঘোড়া ছিল, অস্ত্র সজ্জ সহ তার সৈন্য সংখ্যা ছিল প্রায় 60 লাখেরও বেশি। কার? ফেরাউনের। কার? অন্যদিকে মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তথা আল্লাহর অনুসারী ছিল খুবই নগণ্য, খুবই কম। তো মূসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করবে, কারণ ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম মাথা নত করেন, তারা ঈমান বিক্রি করেন। যখন সব কিছু বাদ দিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যেখানে আমাদের চেষ্টা শেষ, সেখানে চেষ্টা শুরু হয় কার? যেখানে আমাদের সকল প্রকার ইচ্ছা শক্তি মনোবল দুর্বল হয়ে যায়, ওই জায়গায় আল্লাহর ইচ্ছা শক্তি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, নাকের আগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত নিজের জিহ্বায় এবং অন্তরের মধ্যে যার নাম থাকবে তিনি কে? যার নাম থাকবে তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করতেছিলেন, হত্যা করবেন তার দলবল সহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, ফেরাউন তো তার দলবল নিয়ে আমার কাছে আসতেছে, আমার বাহিনীকে হত্যা করার জন্য আপনার পক্ষ থেকে ফয়সালা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কি ফা ইন্নাহু নুসিরা ফিহি ওয়া ফুলিকাল বাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলে, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এটা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লাঠিটা কিন্তু বাবা আদম আলাইহিস সালামের লাঠি। যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের পরনের পোশাকটা কিন্তু খুলে গিয়েছিল, তারা উলঙ্গ ছিল, তাদের মাথা থেকে পায়ে তালে পর্যন্ত দেহের মধ্যে কোনো কিছু ছিল। ওই আদমকেও এই ঘটনাটা বলে ফেলি, হয়তো পরে মনে থাকবে না। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছেন 10 মুহররম, সুবহানাল্লাহ বলেন। তো এখন আদমকে আপনি গুনাহগার বলবেন? নবী রাসূলকে গুনাহগার বলবেন? না, তারা গুনাহগার না, তারা আল্লাহর ওয়ার্ডার, কোন কোন নবীর ক্ষেত্রে আছে আল্লাহর ওয়ার্ডার মানতে একটু দেরি হয়েছে, মেনেছে, অমান্য করে নাই, মেনেছে, দেরি করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার মধ্যে আছে আয়াতটা, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা, ওটার নিকটে যেও না, হাযিহি শাজারাতা, শাজারুন মানে হচ্ছে গাছ, শাজারাতা যেটা মুয়ান্নাস, ফল ধরে যে গাছে সেটা কি মুয়ান্নাস, মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটাকে বোঝায়। তো আল্লাহ বলতেছেন লা তাকাররাবা, ওখানে যেও না, হাযিহি শাজারাতা, আদম তুমি ওই গাছের নিকটে যেও না। জান্নাতের মধ্যে একটা বৃক্ষ ছিল, যেখানে যাওয়ার জন্য আল্লাহ কি করেছেন, বারণ করেছেন। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি যদি ওই গাছের নিকটে যদি যাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর আমার জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এটা ছিল আল্লাহর একটা আদেশ। হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদমকে প্রথমে আল্লাহ বানিয়েছেন জান্নাতের মধ্যে একজন পুরুষ। আদম আলাইহিস সালামের সময় যায় না, আল্লাহর কাছে রিকোয়েস্ট করছে, আল্লাহ ভালো তো লাগে না একা একা, তো স্বাভাবিক এটার বিপরীত লিঙ্গ লাগবে। তারপর কাকে বানালেন? হাওয়াকে বানালেন। কাকে? হাওয়াকে। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, ছিলেন কিন্তু ওইটার নাম ছিল গন্ধম ফল। ওই গাছের ফলটার নাম কি ছিল? গন্ধম ফল। এটা এনেছে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম এনেছেন স্বামীকে খাওয়ার জন্য, খাইতে দিয়েছেন, স্বামী এটা তুমি খাও। কিন্তু আদম আলাইহিস সালাম খেয়াল করেন নাই এই ফলটা কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কিন্তু উনি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে যখন হঠাৎ করে মনে হলো এই ফলটা কিসের, আদম আলাইহিস সালাম মনে করেছেন, হায় রে, আমার বউ দিয়েছে ঠিক, আমার বিবি দিয়েছে ঠিক, ফল তো মনে হয় এটা গন্ধ ফল, যে ফলের কথা আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম স্মরণে যখন এটা আসলো, এটা গন্ধম ফল, গলার মধ্যে টিপ দিলেন, এটা যতটুকু নিচে নেমেছে এটা যেন আর নিচে যেন না। এর জন্য আমাদের পুরুষের এখানে একটা ভাঙা আছে, দেখছেন, সবার গলার মধ্যে এটা কিন্তু আছে, এই বাসটা সবার আছে। এটা কেন আজকে বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম যখন টিপ দিয়েছেন, এই টিপের যে ভাঁজ আটকে গেল ফলটা, অর্থাৎ কিছু খেয়ে ফেলেছে, পেটে গেছে, কিছু মুখে রয়েছে, মাঝখানে আদম আলাইহিস সালাম কি দিলেন? টিপ দিলেন। এর জন্য আমাদের পুরুষের এখানে একটা কি থাকে, কণ্ঠনালীর এখানে একটা ভাঁজ আছে, আছে না? এটা ওটা ওখান থেকে শুরু। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ফল তো আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন, তার পরনের থেকে কি জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দিলেন। তাদের পরনে কোনো কাপড় ছিল না, পরনে কোনো কাপড় ছিল না। জান্নাতি পোশাক পরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। অনেক দিন কেঁদেছেন, সংক্ষেপে বলে যাচ্ছি কথাগুলো। অনেক দিন কেঁদেছেন, মাপ চেয়েছেন আল্লাহর কাছে, অনেকভাবে মাপ চেয়েছেন। হাজরিন আমার বন্ধুরা, 300 বছর কেঁদেছে, 360 বছর কেঁদেছে। আল্লাহ পাক দুজনকে দুই জায়গায় পেলেছেন। সাক্ষাতের কোনো স্বামী স্ত্রী একসাথে আল্লাহ তাআলা দুনিয়াতে ছেড়ে দেন নাই। একজনকে পৃথিবীর এক প্রান্তে, আরেকজনকে অন্য প্রান্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 360 বছর কাঁদার পরে, কিছু মতানৈক্যতা আছে, আকপিস হবে, কাঁদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম যখন অনেক চিন্তা ভাবনা করার পরে আল্লাহ তাআলা আদমের স্মৃতি শক্তিতে অ্যাড করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম নিজেও স্মরণ করেছেন জান্নাতের যে দরজা, যে চৌখাট, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আদম আলাইহিস সালাম মুখ দিয়ে যখন এই কালিমা বের হলো, চৌকাঠ দেখেছে, জান্নাতের চৌকাঠের মধ্যে একজন ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে এই কথা বলেই আল্লাহর কাছে কি তুললেন? আদম হাত তুললেন। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলে, আদম 300 বছর তুমি কেঁদেছ, আমি আল্লাহ তোমাকে মাফ করি নাই, কিন্তু জান্নাতের চৌখাটের মধ্যে যার নাম লেখা আছে যেমন তেমন মানুষ নয়, সেটা হলো ইহকাল পরকালের সাইয়্যেদ নেতা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার কারণে আমি আল্লাহ আদম তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মাফ করে দিলেন এই 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। মাফ করার আগে, জান্নাত থেকে বের হওয়ার পরে আমার কথা ছিল এখানে, তাদের পরনে কোনো কি ছিল না? কাপড় ছিল না বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লজ্জাস্থান ঢাকার জন্য এই মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠির যে পাতা, ওই পাতা দিয়ে আদম বেগম হাওয়া তাদের লজ্জাস্থান ঢেকেছেন। 8টি পাতা ছিল। কয়টি পাতা? 8টি পাতা। এই জন্য মহিলা মানুষ মারা গেলে তাদের কাপড় থাকে কয়টা? 5টা। কয়টা? আর পুরুষের কয়টা? 3টা। আদম আলাইহিস সালাম 3টা কাপড়, 3টা পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢেকেছেন, আর হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢেকেছেন। এই 8টি পাতা। তাহলে মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি মোবারক ছিল, এই লাঠিটা হচ্ছে যাই আদম আলাইহিস সালামের লাঠি ছিল, ওখান থেকে শুআয়ব আলাইহিস সালাম পর্যায়ক্রমে হযরত মুসা আলাইহিস সালামের কাছে কি লাঠিটা আসলো। তো ফেরাউন যখন মুসাকে তাড়া দিচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম অনুসারে বলে, মুসা আমরা তো মনে হয় শেষ, আর বাঁচার উপায় নাই। তোর মুসা আলাইহিস সালাম বললেন, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যের দিকে তোমরা তাকিয়ে থাকো, হতাশ হবে না। কি বলেন? মুসা আলাইহিস সালামকে হতাশ হয়েছেন? আল্লাহর সাহায্যের আশা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসার ডাকে সাড়া দিলেন, আর অর্ডার করলেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লোহিত সাগরের মধ্যে একটা বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন। যেই না মুসা আলাইহিস সালাম লাঠি মোবারক দিয়ে পানিতে বাড়ি দিলেন, একটা নয়, 2টা নয়, কিতাবের মধ্যে আসছে 12টি রাস্তা আল্লাহ তাআলা মুসার জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওদিকে ফেরাউন আসতেছে, দেখা যায় 12টি রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাম তার সকল দলবল নিয়ে রাস্তার মধ্যে উঠে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিলেন, তারা ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলেন। কোথায়? এই ফিলিস্তিন। আমাদের মসজিদে আকসা যেখানে আছে, ওই নদী পার হয়ে ফিলিস্তিনের মধ্যে ঢুকলেন, মিশর হয়ে ফিলিস্তিনের মধ্যে ঢুকলেন। ফেরাউন আসতেছে আসতেছে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে তারও রাস্তার মধ্যে উঠল। উঠার পরে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন সাগর পাড়ি দিলেন, আর ওই লোহিত সাগরের মাঝখানে আল্লাহ তাআলা ফেরাউনের সকল দল বল নিয়ে সবাইকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছে। শুধু ডুবান নাই, ফেরাউনের নাক পর্যন্ত যখন পানি এসেছে, সে কালিমা পড়তে চেয়েছে। কি চেয়েছে? কালিমা পড়তে চেয়েছে, ঈমান আনতে চেয়েছে, আল্লাহকে বিশ্বাস করতে চেয়েছে। আল্লাহ মুখের মধ্যে কাদা মেরে দিয়েছেন। কি দিয়েছেন? আমাদের দেশে দেখেন না, ওই মুখের মধ্যে কাপড় বাঁধলে আর কথা বলতে পারে, সাউন্ড করতে পারে। আল্লাহ পাক ফেরাউনের মুখের মধ্যে কাদা মেরে দিলেন। মুসা আলাইহিস সালামের উপর জুলুম করার কারণে ফেরাউন শেষে কালিমা পড়তে পারে নাই, ঈমান আনতে পারে নাই। আল্লাহ ওই ফেরাউনের মুখের মধ্যে যে কাদা আল্লাহ মেরে দিয়েছেন, ওই কাদাকে বলেছেন, কাদা মাটি রে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের
একটা দেহের পশম তুই বক্ষণ করবি না, স্পর্শ করবি না। নাউজুবিল্লাহ বলেন। কেন করেন নাই? এত নিকৃষ্ট ফেরাউন, এত পাপী, এত পাপিষ্ট, আল্লাহ মাটিকে পর্যন্ত বলেছেন তুইও তার একটা দেহের পশম তুই স্পর্শ করবি না, এটা তোর জন্য হারাম করে দিলাম আমি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আল্লাহর নালত। এটা কি আল্লাহর? ওই ফেরাউনের দেহ এখনো মিশরে আছে। বিজ্ঞানীরা গবেষণা করে আল্লাহর কোরআনের সেই কথা এখন বাস্তবে মিল পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে মিল পেয়েছে? ডক্টর মরিস বুখাইলি একজন বিজ্ঞানী, পৃথিবীতে যত প্রাণী মারা যায় তাদের দেহ পচে গলে মাটিয়ে খায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন বিজ্ঞানীদের চেষ্টা হলো তার দেহ কেন মাটি খাবে না, পোকায় খাবে না। ডক্টর মরিস বুখাইলি শুনেছে কোরআনে তার কথা আছে। কোরআনে কি আছে? কোরআন শুনেছে, অনুবাদ শিখেছে। তারপরে ফেরাউনের লাশের কাছে যখন গেল, গিয়ে দেখে আল্লাহ পাক তার মুখের মধ্যে যে কাদা মাটি মেরে দিয়েছেন, সমুদ্রের মাটি এবং পানি একটু লবণাক্ত থাকে। এটা যারা পড়ালেখা করে বা যারা একটু তারা কিন্তু বুঝে এটা। এই ডক্টর মরিস বুখাইলি দেখলেন, তার দেহ পরীক্ষা করে দেখতেছেন তার দেহের ভিতরে কি আছে। আল্লাহ পাক যে বলেছেন তার মুখের মধ্যে কাদা মাটি মেরে দিয়েছেন, ডক্টর মরিস বুখাইলি দেখলেন কোরআনে যা আছে তার দেহের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুখাইলি সাথে সাথে ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকেও মাফ করেছেন 10 আর মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন। দুইজনের কথা বুঝে পেয়েছেন? এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসনামাত সাফিনাতাহু আলাল জুদ। নূহ আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। কথা বলেন, শুনেছি না? একটা জিনিস চিন্তা করেছেন, আল্লাহ কিন্তু প্রত্যেকটা পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহকে মানে নাই, আল্লাহ সাজা দিয়েছেন। ঠিক না? আমাদের নবীর পরে আমাদের কিন্তু সাজা দিচ্ছেন না। আল্লাহ দিচ্ছেন, গজব দিচ্ছেন। যেগুলো রোগ বালা মুসিবত, এটা তো সামথিং, এটা কোনো কিছুই না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ সারা জীবন প্রায় 900 বছর নূহ আলাইহিস সালামের হায়াত ছিল। 900 বছরে মাত্র ঈমান হয়েছে 39 জন। কতজন? 39। কতজন? আর পারে না। আর নূহ আলাইহিস সালাম পুরো বিরক্ত হয়ে গেছেন। আল্লাহ আর সম্ভব না, এদেরকে বোঝানো সম্ভব না। আমি বুঝাই এদিকে, তারা যায় ওইদিকে, আমি বুঝাই এদিকে, তারা যায় ওইদিকে। আর উল্টাপাল্টা কথা তো আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ আর পারি না, 900 বছর তোমার দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 39 জন ঈমান এনেছে, তোমাকে বিশ্বাস করেছে, আর কেউ আনে না। আল্লাহ পাক মূসাকে বলো, মূসা নৌকা ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? নৌকা ঠিক করো, সবাইকে তোলো, সবাইকে, আর প্রত্যেক প্রাণীর এক জোড়া তোলো। সেটা আমরা সকলেই জানি। 40 দিন ছিলেন, আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে দিলেন। এই প্লাবন মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন নৌকার মধ্যে ছিলেন। এই 40 দিন সমুদ্রে থাকার পরে, বন্যা প্লাবনে থাকার পরে, এই নৌকা ছাড়া পৃথিবীতে যা যা ছিল আল্লাহ পাক সবাইকে এই বন্যার মাধ্যমে একদম বিলীন করে দিয়ে, শেষ করে দিয়ে, একদম সকল কিছু পাক পরিচ্ছন্ন করে মূসা আলাইহিস সালামের নৌকাকে, নূহ আলাইহিস সালামের নৌকাকে জুদ পর্বত পাহাড়ে পানি শুকানোর পরে যেখানে দাঁড় করিয়েছেন, নোঙ্গর করিয়েছেন, সেটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? কয় তারিখ? মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামকে এই জুদ পাহাড়ের মধ্যে নোঙ্গর করার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। সবাইকে নেমে আবার বসতি স্থাপন করেছিলেন। কয়জন নবীর কথা বললাম? কয়জন? মনে থাকবে? মনে থাকবে আপনাদের? এখন তাহলে তার উম্মতদের সাজা ছিল না আগে?
প্রত্যেক নবীকে যারা মানে নাই, নবী যার যেদিকে ডেকেছেন, যারা মানে নাই তাদেরকে আল্লাহ সাজা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? কিন্তু আমাদেরকে দিচ্ছেন না কেন ভাই? ভালো আছেন, ভালো খাচ্ছেন, সুস্থ আছেন বিদে আপনার শরীর ভালো, এটা মনে হয়। হ্যাঁ, কিন্তু আপনার শরীর যখন চেক আপ করাবেন বোঝা যাবে আপনার শরীরের কোন কোন জায়গায় স্পট আছে, কোন কোন জায়গায় সমস্যা আছে। আপনি তো নামে মুসলমান হয়েছেন, আল্লাহ যে ধরা দেন নাই এটা যে আপনি ভালো আছেন সেটা কিন্তু না। কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে আল্লাহ আবার বের করবেন সর্বশেষে। এজন্য আমার বাবারা ইসনামাত সাফিনাতাহু আলাল জুদ। আল্লাহ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায় সহ জুদ পাহাড়ে নৌকা নোঙ্গর করার অনুমতি দিয়েছেন এই 10 মুহররম। এরপরে আসেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। হযরতে ইউনূস আলাইহিস সালাম দেখেন না, তারা কিন্তু গুনাহগার না। তারা কি না গুনাহগার? ইউনূস আলাইহিস সালামের ভুল হলো তিনি আল্লাহর আদেশ মানতে একটু দেরি করেছেন। কি করেছেন? দেরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে যখন ঝাঁপ দিলেন, তাকে একটি মাছ ভক্ষণ করে ফেলেছে। একটি মাছের পেটে তিনি চলে গিয়েছে। এই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর জন্য কারো যদি বিপদ আপদ আসে এই দোয়াটা পড়বেন। কথা বুঝছেন কি বলছি? যারা পারেন না শিখে নেবেন। মানিব্যাগ হারাই গেল, মোবাইল হারাই গেল, ঘরে একটু সমস্যা, হঠাৎ করে মাথা সহ্য হচ্ছে না, কি করব, তখন এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা ছিল কার? হযরতে ইউনূস আলাইহিস সালামের। মাছের পেটে যখন তিনি চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে এলান করে দিলেন, ও সমুদ্রের মাছ, আমার ইউনূস যতদিন তোমার পেটের মধ্যে থাকবে, আমার ইউনূসের একটা পশম যেন নষ্ট না হয় এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক এই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছেন, আজাদ করে দিয়েছেন এই 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেছেন কি বলছি? তাহলে আদম আলাইহিস সালামকে মাফ করলেন, মূসা আলাইহিস সালামকে মাফ করলেন, নূহ আলাইহিস সালামকে মাফ করলেন, হযরতে ইউনূস আলাইহিস সালামকেও আল্লাহ পাক জোরে কন্যা কি করছেন? কি করছেন? মুহররমের কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? আরো জোরে বলেন কয় তারিখ? তাহলে মুহররমের 10 তারিখের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে কয়জন নবীর নাম বললাম? কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আসলে হযরত আদম আলাইহিস সালাম, তার কথা বললাম। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর মানুষ ছিলেন, নারীদের চোখে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সেরা একজন নায়ক। কি ছিলেন? নায়ক ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা নারীরা দেখেছে, নারীরা দু চোখ ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে, আর এদিক থেকে ফল কাটতেছে, আঙ্গুল সহ কেটে ফেলতেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের হুঁশ নাই, তাদের কি নাই? ছোট্টবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বাজান কোথাও যেতে দিতেন না। ইউসুফ আলাইহিস সালামের ভাই ব্রাদার যারা ছিল তারা লক্ষ্য করলো আমাদেরকে বাদ দিয়ে আমাদের আব্বা ইউসুফকে বেশি পছন্দ করে, ভালোবাসে। তো ভাই ব্রাদার ডিসিশন নিল তাকে আমরা মেরে ফেলবো, কোনো না কোনোভাবে মেরে ফেলবো। বাপের কাছে গেছে, বাকি ভাই, আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন, আমাদের সাথে ঘোড়া টোড়া ভেড়া দুম্বা বকরি চড়াবে, আমরা বিকেলবেলা আবার আসবো, তার কিচ্ছু হবে না, আমাদের আনামতে থাকবে। এই জন্য কিন্তু মুনাফিকের আলোচনা আমি করেছি, কিন্তু কথা বুঝছেন কি বলছি? ইউসুফ আলাইহিস সালাম তার ভাই ব্রাদার তাকে নিয়ে গেলেন ঘোড়ার চড়াতে, দুম্বা চড়াতে, মেষ চড়াতে, তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন। কোথায় ফেলে দিয়েছেন? হিংসা জিনিসটা বড় মারাত্মক। আল্লাহ পাক সকল প্রকার হিংসাকে হারাম করেছেন,
শুধু 2টি হিংসাকে আল্লাহ তাআলা জায়েজ বলে ঘোষণা করেছেন, অর্ডার করেছেন। কয়টি হিংসা? কয়টি হিংসা? 2টি। এক হিংসা হচ্ছে পড়ালেখার খাতিরে আপনি হিংসা করতে পারবেন। কিসের জন্য? পড়ালেখার খাতিরে। ধরুন 2টা ভাই পড়ালেখা করে একই ক্লাসে, ও যদি পড়ে তাহলে ওকে দেখে আপনিও কি করবেন? পড়ালেখা আপনার মধ্যে, ও যদি পড়ে আমি একটু পড়ি, এই খাতিরে আপনি হিংসা করতে পারবেন। আর আরেকটা হিংসা করা যায় কিসের খাতিরে? এই মসজিদ যারা দিয়েছে, এই মসজিদের খেদমতে যারা আছে, এই জায়গা, এই বিল্ডিং, এই ফ্যান, বা যারা যারা খেদমতে আছে, যারা যারা দান করেছে, তাদেরকে দেখে আরেকজন হিংসা করতে পারে, আরে তার মতো যদি আমিও দিতে পারতাম। এটা আল্লাহ তাআলা কি করেছেন? জায়েজ করেছেন। কি করেছেন? তাহলে পড়ার খাতিরে হিংসা করা যাবে, আবার দান খরচের ক্ষেত্রে কি করা যাবে? হিংসা করে আপনি তাকে দেওয়া যাবে না এটা না, আপনিও দেওয়ার নিয়ত করবেন। এটা কি জায়েজ? এটা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা বেশি আদর করত, বাকি ভাই তাকে কূপে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অর্ডার করলেন যে তোমরা এই পুকুরকে এলান করে দিলেন যে ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফি। আল্লাহ পাক এলান করলেন, এ কূপ, তুমি আমার ইউসুফের স্বাস্থ্য দূরে থাক, তাকে রক্ষা করা, তাকে জীবিত রাখা আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই অর্ডারও করেছেন 10 মুহররম। সুবহানাল্লাহ বলেন। মুহররমের কয় তারিখে? কথাগুলো অনেক বড় বড়, সংক্ষেপে বলে দিচ্ছি। প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ পাক কিন্তু এক একটা সূরা বানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। এখন 100-150 আয়াত আমি কি বলতে পারবো কয়েক সেকেন্ডে? এর জন্য কথাগুলো এভাবে বললাম। 10 মুহররমের আমাদের জানার, বুঝার বহুত কিছু আছে, শুধু কারবালা নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আজাদ করলেন, আসমানে তুলে নিলেন। এই ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে খ্রিস্টানরা বড্ড বেশি বাড়াবাড়ি করে। তাদের বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বাইবেল তারা খ্রিস্টানরা এখনো মানে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বাবাবিহীন। কি বিহীন? জোরে বলেন কি বিহীন? কি ডাউট ঢুকিয়েছেন অন্তরে? এরকম ধরনের কথা কইল। আল্লাহ পাকের পক্ষে অসম্ভব কোনো কিছুই, জোরে বলেন অসম্ভব কোনো কিছুই। এই খ্রিস্টানরা তারা এখনো বলে ঈসার বাবা হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। ঈসার বাবা কে বলে? খ্রিস্টানরা কাকে কাকে ঈসার বাবা বলে? আল্লাহকে বলে। আল্লাহ পাকের এই নিদর্শন তারা অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বাবা ছাড়া পাঠিয়েছেন তার কুদরতের মাধ্যমে। তারা সেটাকে অবিশ্বাস, আল্লাহর আয়াতকে তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে বাবা ছাড়া ছেলে সন্তান পৃথিবীতে হওয়া অসম্ভব। তা আমি যদি বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়স কিংবা 86 বছর বয়সে ইসমাঈলকে তার হাজরার গর্ভে এনেছেন না? কথা বলে এনেছেন না? তা আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব? আল্লাহ তা বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও। আল্লাহ হওয়ার কথা বললে হয়ে যাবে, নষ্টের কথা বললে নষ্ট হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবাবিহীন পৃথিবীতে পাঠিয়েছেন। তখন কাফের মুশরিকরা তাকে হত্যা করবে। কি করবে? হত্যা করার জন্য যখন প্ল্যানিং করলো, হযরত ঈসা বলেন আল্লাহ তুমি আমাকে আসমানে তুলে নিয়ে যাও। কথা নিয়ে যাও, আসমানে নিয়ে যাও। তখন আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালামকে কথা নিয়ে গেলেন। তাহলে ঈসা আছে কোথায়? আছে কোথায়? আর তোমরা আছে কোথায়? আবার আসবে। আবারও এটা নিয়ে অনেকে বলে নবী হিসেবে আসবে। ও তারাই মানে, খ্রিস্টানরাই বলে এখনো, উম্মত হিসেবে নয়। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, দাজ্জালকে হত্যা করবে, বায়তুল আকসার মধ্যে আসবে, দাজ্জালকে হত্যা করবে। নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। কি হিসাবে? কারণ নবীজি আখেরি নবী, তারপরে আর কোনো নবী আসবে।
অনেকেই কিন্তু দাবি করবে 6 জন নবীর ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 জন নিজেকে বন্ড নবী দাবি করবে। কয়জন? এজন্য আজকে এখান থেকে মনে রাখবেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে 6 জন লোক নিজেকে ভণ্ড নবী দাবি করবে। তোমরা কিয়ামত পর্যন্ত তাদেরকে কোনোদিন স্বীকৃতি দিবে না, দিবে না, দিবে না। এই জন্য আমরা যদি শুনি, দেখি, আমরা এই ভণ্ড নবী তো বলা যাবে না, এই ভণ্ড ব্যক্তিকে কি করব? বয়কট করব। কি করব? কি করব? হযরত ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। এই 10 মুহররম আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কয় মুহররম? 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এই 10 মুহররম যখন আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে 10 মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার বন্ধুরা, এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে যারা কন্টিনিউ এখানে জুমা পড়েছেন তারা তো শুনেছেন, আমি আলোচনা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নমরুদের হাত থেকে যখন কূপের মধ্যে আগুনের অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা যখন বলেছেন আগুন তুমি কি হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তশিষ্ট হয়ে যাও, বাগান হয়ে যাও। আল্লাহ তাআলা যে অর্ডারটা করেছেন, যে তারিখে করেছেন, যে দিনে করেছেন, সেটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো জানি না। এত হিকমত কোনে রেখেছেন আল্লাহ 10 মুহররম? কি হিকমত! আগামী রোববার মাহফিল, আসবেন, জিলেপি খাবেন, বাস চলে যাবেন। আপনি একটাবার চিন্তা করেছেন আল্লাহ তাআলা কেন অসংখ্য নবী রাসূলকে এই 10 মুহররম মাফ করে দিয়েছেন? তাহলে আমাদের চা পাওয়া একটাই, আল্লাহ যদি নবীদেরকে মাফ করতে পারে, শত শত নবীকে যদি 10 মুহররম মাফ করতে পারে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারেন না? মাফ করতে পারেন না? জোরে বলেন, পারেন না? ঘরে বসে থাকলে, কথা বলেন না, ঘরে বসে থাকলে। ও ভাই, সরকারের ছুটি না আসে না? ওদিন সরকারের ছুটি আসে না? তো সরকারের ছুটি পাইয়া আপনি এই টিভি দেখবেন, খেলা খেলবেন, ব্যবসা বাণিজ্য কাজ করবেন, এটা কথা বলেন, এইটা মাপ চাওয়ার দরকার আছে না নাই? আর বাবা, আপনার জন্ম থেকে এই পর্যন্ত কোন জায়গায় কোন গুণে আটকে আছে আপনি তো জানেন না। জানেন? জানেন তো। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আল্লাহ যে ফিট করে দিয়েছেন, তারা যে লিখে রেখেছে, সেই গ্যারান্টি তো আপনি আমি দিতে পারবো? এই জন্য 10 মুহররমটাকে কাজে লাগাতে পারবেন? কথা বলেন, পারবেন? মসজিদে আসবেন, বসবেন। যদি এখানে মানুষের সংখ্যা কম হয় আগামী রোববার বাদ আসা, তাহলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। বড়জোর আমি যেরকম মনে কষ্ট আসবে, এই মসজিদ আপনাদের কিন্তু লানত দিবে। কিয়ামতের আলামত কি? বেশি বেশি মসজিদ হবে, কিন্তু মসজিদের বারান্দা, মসজিদ খালি থাকবে। মসজিদের টাইলস হবে, এসি লাগানো হবে, এসি ফিটিং হবে, কিন্তু মুসল্লি থাকবে না। কি থাকবে না? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিসের আলামত? এর জন্য বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আবার আল্লাহ বলেছেন গুনাহগার হইয়া মরিও না, আসিও না, পাপী হইয়া কবর আসিও না। আল্লাহ না করেছেন না? কেন করেছেন? এখন আপনি আমি কেন গুরুত্ব দিব না? এর জন্য আমি বলবো আগামী 10 মুহররম বাদ এশা এই মসজিদের কমিটিবৃন্দ, মুসল্লিরা সহ যে সুন্দর আয়োজন করেছে, আমি চাই ইতিপূর্বে যত প্রোগ্রাম হয়েছে, মাহফিল হয়েছে আপনাদের এখানে, এটা যেন সুন্দর হয়। স্বেচ্ছায় কারা কারা আসতে পারবেন? একটু হাত তুলে দেখান তো, কারা কারা আসতে পারবেন?